আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইজি স্ন্যাক্সের আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মাসালা সুজি স্ন্যাক্স কিংবা স্পাইসি সুজি স্ন্যাক্স, যেটাই বলুন না কেন এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। স্পাইসি সুজি স্ন্যাক্স বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন অরিগ্যানো, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন লবণ, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা। তবে এখানে বাটার পরিবর্তে আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর সাথে 2 থেকে 3 টেবিল চামচ জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তবে জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। জলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে, এতে করে হাতে ডোটা লেগে যাবে না। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি হাত দিয়ে ডোটা মেখে নিচ্ছি। তবে এখানে জলের পরিমাণটা অবশ্যই একটু সাবধানতার সাথে ব্যবহার করবেন। খুব বেশি জল এখানে আগে থেকে দিবেন না। ডোটা রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন, ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা একদম রেডি হয়ে গেছে। এরপর সামান্য একটু ডো নিয়ে আমি একটা লম্বা লেচি করে নিচ্ছি স্ন্যাক্সটা বানানোর জন্য। আর স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের উল্টা দিকে একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এরকম লম্বা লেচি করে চামচের উপরে বসিয়ে চাপ দিয়ে এরপরে এভাবে রোল করে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন যে এটা ঠিক কিভাবে বানাতে হবে। আর এই তো রেডি হয়ে গেছে আজকের স্পাইসি সুজি স্ন্যাক্স। এরপর এটাকে তেলে ভেজে নিতে হবে আর একই রকম ভাবে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন একটা কাঁটা চামচের উপরে লম্বা লেচি দিয়ে চেপে এটাকে রোল করে নিতে হবে। আর এটা বানানো ভীষণ সহজ, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, মিডিয়াম টু লো আছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে স্ন্যাক্সগুলো দিয়ে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, এতে করে ভিতর থেকেও মুচমুচে হয়ে যাবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট অর্থাৎ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আর মিডিয়াম টু লো আছে ভাজলে এটা মাছ থেকেও পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কীরকম করে ভাজতে হবে। আর এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই তো রেডি হয়ে গেছে আজকের ঝটপট স্পাইসি সুজি স্ন্যাক্স। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।